আমি ব্যাংকে যাচ্ছি। স্যার বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নেই। এই বেলালে এসে স্যার আমার কইল আসমানের নাকি ইঞ্জেকশন দিয়ে মাইরা ফেলানো হয়েছে। আর তাতেই তুমি মিছিল নিয়ে বের হয়ে গেলে। একটাবার ভাবলে না যে আসমানিকে মেরে আমাদের কি লাভ, মালিকের কি লাভ? মিস লায়লা, এদের কি লেবার ল অনুযায়ী স্যাক করা যায়? জি স্যার, যায়। স্যার মাফ করে দেন স্যার, কোনো লাভ হবে না। স্যার পেটে লাথি মারেন না স্যার। আর তুমি যে হাজার হাজার মানুষের পেটে লাথি মারতে গিয়েছিলে তার কি হবে? স্যার ম্যাডাম আর কখনো এরকম হবে না, মাফ করে দেন। গেট আউট, গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। স্যার, এটাই ওদের উপযুক্ত শাস্তি। আমরা কিন্তু লেবার ল অনুযায়ী ওদেরকে পুলিশে দিতে পারতাম, দেইনি। মিস লায়লা, এখন থেকে আপনি স্পেশাল খেয়াল রাখবেন যাতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে। জি স্যার, অবশ্যই। আমি উঠছি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসবো? আসুন আসুন। মিতা, কোনো সমস্যা? স্যার মানে ওদের চাকরি চলে গেছে। তোমরা এসেছো কেন? স্যার ওদের চাকরি চলে গেছে স্যার। তোমরা যা করেছো তাতে তোমাদের চাকরি যাওয়ারই কথা। স্যার এবারের মতো যদি মাফ করে দেন আমি দায়িত্ব নিতাম স্যার ওদের। দেখো, তোমরা আমার সন্তানের মতো, তোমাদের চাকরি যাক এটা আমি চাই না, কিন্তু তোমরা যেখানে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছো সেখানে আমার কি করার থাকে? আমি এই প্রতিষ্ঠানের মালিক না, মালিক হচ্ছে তোমরা। আমি একা, আর তোমরা শত শত। তোমরা যদি নিজের প্রতিষ্ঠানকে নিজেরাই পুড়িয়ে ফেলো তাহলে তো তোমাদের সম্পদ তোমরা নষ্ট করছো। আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে সরাসরি এসে বলতে পারো, তাই বলে তোমরা রাস্তায় গিয়ে বাস ট্রাক পোড়াবে? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমাকে বের করে দাও। আপনি তো খুবই ভালো মানুষ স্যার, এবারের মতো ওদেরকে ক্ষমা করে দিন। দেখো, বায়েরদের কাছ থেকে কাজ আনার জন্য আমাকে ব্যস্ত থাকতে হয়, বিদেশে যেতে হয়, মাঝে মধ্যে হয়তো তোমাদের বেতন ভাতা ওভারটাইম দিতে দেরি হয়েছে, সেজন্য তোমরা ফ্যাক্টরি পুড়িয়ে দিতে পারো না, রাস্তায় গিয়ে বাস ট্রাকে আগুন দিতে পারো না। ঠিক আছে, তোমরা যাও, কাজে যোগ দাও, নিজের মনে করে কাজ করো, ঠিক আছে? যাও। আর একটু বেশি কাজ করতে হবে যাতে শিপমেন্ট ঠিক মতো যায়, ঠিক আছে? যাও যাও স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। মিতা, জি স্যার। আপনি একটু লক্ষ্য রাখবেন, দুদিন কিন্তু ফ্যাক্টরি বন্ধ ছিল। জি কাজের গতি বাড়াতে হবে, জি শিপমেন্ট যাতে ডিলে না হয়। জি স্যার, জি স্যার, আমি সারাক্ষণ খেয়াল রাখবো স্যার। থ্যাংক ইউ। আসসালাম। শোনো, আমি মরি নাই, দেখতেছো না? ওই যে বেলাল, আমি মরে গেছি কই তুমি করে খেপায় তুলছে, বুঝছো? তোমরা সবাই শোনো, দেখতেই তো পাচ্ছ আসমানি একদম ঠিক আছে। সুতরাং শুধু শুধু গুজবে কান দেবে না। আমরা এখানে কিন্তু কেউ বিদেশি না, সবাই বাংলাদেশি। তোমাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে সরাসরি এসে আমাদের কাছে বলবে। আর যদি বলতে সংকোচ হয়, তোমাদের অভিযোগ বাক্স তো আছে, গোপনে ওখানে লিখে ফেলে দিলেই হলো। আরেকটা কথা, তোমাদের বোনাস, বেতন, ওভারটাইম একদিন পরে হোক, দুদিন পরে হোক, তোমরা তো পাবে। কিন্তু এই ওভারটাইম বোনাসের জন্য তোমরা যদি ফ্যাক্টরি ভাঙচুর করো, জ্বালিয়ে দাও, তাহলে মালিক কোথা থেকে তোমাদের বেতন দেবে, ওভারটাইম দেবে, বোনাস দেবে? তোমরা এই বোনাস ওভারটাইমের জন্য রাস্তায় গিয়ে গাড়ি ভাঙচুর করো। একবারও ভেবে দেখেছো এই গাড়িতে কিন্তু তোমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ থাকতে পারে। তারা আহত তো হতেই পারে, এমনকি নিহত হতে পারে। এটাতে কার ক্ষতি হচ্ছে বলো? দেশের ক্ষতি হচ্ছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এই গার্মেন্ট সেক্টরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দেশি বিদেশি চক্র রয়েছে। আমরা তাদের কথায় কান দিয়ে অরাজকতা সৃষ্টি করার জন্য রাস্তায় গিয়ে বাস, ট্রাক, গাড়ি ভাঙচুর করব না। আরেকটা কথা মনে রেখো, যেখান থেকে আমাদের রুটি রুজি, জীবন এবং জীবিকা নির্ভর করছে, সেটা যদি বন্ধ হয়ে যায়
তাহলে কিন্তু আমাদের জীবন এবং জীবিকা বন্ধ হয়ে যাবে। আমরা সেটা চাই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। আমরা সেটাও চাই না। আমরা কি চাই? একটা সুখী সুন্দর জীবন। আমার এখন পর্যন্ত বিশ্বাস হইতেছেন আমি বিয়ে করছি, তোমারই বিয়ে করছি, তুমি আমার সাথে আমার ছোট্ট ঘরে বসে আছো, এরপর থেকে আমরা দুজন একসঙ্গে সংসার করব। কি হলো, চেহারা দাও না কেন? দেখি তো চেহারাটা একটু, মানে কি হলো, তুমি আমার চেহারা দেখাইবা না? ঠিক আছে, তুমি যদি আমার চেহারা না দেখো আমি বারান্দায় গিয়া থাকি। ঢঙের খবর, কে কইছে তারে বারান্দায় কে ঘুমাইতে? ঠিক আছে, তাহলে তো তোমার আমার চেহারা দেখাইতে, তুমি চেহারা না দিলে তো আমি এখানে থাকতে পারি না। না দেখলে কেমনে দেখাবো? তার মানে তুমি চেহারা দেখাইবা? একটু গুরু দেখি।